নমস্কার বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যা কিচেনে। সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন জিনিস তৈরি করবো। চলুন দেখে নেওয়া যাক কি জিনিস তৈরি করবো। ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন। আজকে একটা নতুন জিনিস তৈরি করে দেখাবো ময়দা দিয়ে মিষ্টি মদন। মিষ্টি মদন কেউ খেয়েছেন? প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটি অবশ্যই দেখবেন। এই দেখুন, আমি কিছুটা জল নিয়েছি, তাতে আমি কিছুটা স্যাকারিনের দানা দিয়েছি। এগুলো হলো স্যাকারিন দানা। স্যাকারিন দানা দিয়ে এই মদনটা তৈরি করব। এইবার এখানে ময়দা নিয়েছি আমি 500 মতো, আর কিছুটা কালো জিরে, আর একটু লবণ দিতে হবে। এখানে কিছুটা কালো জিরে, বেশি কিছু দেওয়ার দরকার নেই। কালো জিরে আর লবণ দিলেই হয়ে যাবে। মদনটা খেতেই খুব সুস্বাদু হবে। মিষ্টি মদন এখন দেখাই যায় না, তাই ভাবলাম আজকে একটু মিষ্টি মদন করে সবাইকে দেখাই। কেউ খেয়েছেন কি না কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন, এই মদনটা কেউ খেয়েছেন কি না। এই স্যাকারিনের জলটা দিয়ে আমি ভালো করে ময়দাটাকে মেখে নেব। যদি ভিডিওটি ভালো লাগে একটা অবশ্যই লাইক করবেন। আপনাদের একটা লাইক আমার পরের ভিডিওটি তৈরি করতে খুব উৎসাহ পায়। আর এই ময়দাটাকে কিন্তু খুব শক্ত করে মাখতে হবে। এ কিন্তু আটা মাখার মতো মাখলে মদনগুলো ভালো হবে না। আটা মাখার চাইতেও অনেকটা শক্ত করে মাখতে হবে। আমি এখানে বড় বড় করে এইভাবে লেচি করে নিয়েছি। এখানে 2-3টে আমার লেচি হয়েছে। এইভাবে ময়দাগুলো সুন্দরভাবে এখানে মেখে নিয়েছি। নিয়ে এটাকে এই লেচিগুলো এইভাবে বড় বড় করেই বেলতে হবে। একটু মোটা করেই বেলতে হবে আমার মদন কাটার জন্য। এরকমভাবে সুন্দরভাবে বেলে নিতে হবে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন এসেছেন আমার চ্যানেলে দেখছেন তাদের জন্য অবশ্যই বললাম যে একটা সাবস্ক্রাইব করবেন। দেখুন মদনগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি, এইভাবে দেখে রাখুন যে এরকমভাবে কাটতে হবে। এরকম সরু সরু করে দাগ দিয়ে দিয়ে কেটে নিন। একটু মোটা বেলা আছে। এইভাবে আপনারা পারলে তৈরি করে একটা দিন বাড়ি খেয়ে দেখবেন, কি সুন্দর লাগে খেতে, অপূর্ব স্বাদ লাগে এগুলো। এই জিনিসটা আবার আরেকভাবে করা যায়। এগুলো একটু শক্ত হবে, আর যদি আপনি মনে করেন যে একটু নরম হবে ময়ান দিয়ে, তবে এখানে ময়ান তেল দিয়ে একটু ময়ান দিয়ে তৈরি করলেও এগুলো একটু খাস্তা খাস্তা হবে বেশি, আর এগুলো একটু শক্ত হবে। এরকমভাবে তৈরি করতে পারলে আমরা এই দেখুন এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। বেশি শক্ত করে মাখলে এগুলো খুব একটা ছাড়াতে হয় না। তা না হলে এইভাবে দেখুন সব আমার বেলা কাটা রেডি। এবার আমি গ্যাস জ্বালিয়ে ওখানে কড়াটা বসাই দিয়েছি। এখানে তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি করে তেল দিতে হবে এগুলো ভাজতে, তা না হলে ভালো ভাজা হয় না। একটু তেল বেশি থাকবে। তেলটা গরম হয়ে গিয়েছে কিনা দেখালাম। এইবার আমি এখানে মদনগুলোকে দিয়ে দিচ্ছি একে একে। এগুলো ভাজতে বেশ একটু সময় লাগে, 2-5 মিনিট, তা না হলে ভাজা হয় না। এটা ভাজতে একদম মটমটে করে ভাজতে হবে। এই দেখুন আদা ভাজা হয়ে গিয়েছে এখানে। এইবার প্রায় হয়ে এসেছে, লাল হয়ে এসেছে। লাল লাল হয়ে গেলেই এবার তুলে দেবো। এবার হয়ে গিয়েছে। এরকম সুন্দর কালারটা যখন আসবে তখন তুলে দিতে হবে। কত সুন্দর দেখুন কালারটা এসেছে, খুব দারুণ দেখাচ্ছে মদন ভাজাগুলো। এরকমভাবে আপনাদের মদন ভাজাগুলোকে তুলে দিতে হবে। এই যে একে একে সবগুলোকে তুলে দিলাম। কত সুন্দর মটমট করে আওয়াজ হচ্ছে দেখেছেন, আর খেতেও কিন্তু অসাধারণ মিষ্টি।